মাম্মা বুড়ি, আজ আবার কি রান্না হচ্ছে? আজও বাবির গেঞ্জি? হ্যাঁ, ওই আজকে মামার বাড়ি গেছিলাম, এঁচোড় দিয়ে ডালের বড়া দিয়ে একটা ঝোল করেছিল, তো সেটাই করার চেষ্টা করছি। জানি দিদার মতো হবে না, তো তাও চেষ্টা করি। হ্যাঁ, এঁচোড়টা ফুটছে, আর এই যে দিকে ডালের বড়া ভাজলাম, একটা ব্যাচ ভাজা হলো আর একটা ব্যাচ ভাজছি। তোমার সেই স্টিলের কড়াইটা গেল কোথায়? স্টিলের কড়াইটা একটু করে নিই, নিরামিষ তো আজ বেশি রকম আইটেম তো হবে না, শুধু এই এঁচোড় আর বোনের জন্য আলুর দম। তাহলে এই চিংড়িটা কি করতে বের করেছো? চিংড়িটা আমার আর মার জন্য ভর্তা করবো ভেবেছি, দেখা বলে যাবে। নিরামিষ খাবে? হ্যাঁ, ওই আমি আর মাই খাই। আবার চামচ দিয়ে? কি করব, লঙ্কা দেয়া তো হাতে তো জ্বালা দেবে, নিজের সেফটিটা তো দেখতে হবে না, তাই এইভাবে করা। তোমরাও এরকম ভাবে করতে পারো, সুবিধা হবে তাতে। আর বড়াগুলোর শেপও সুন্দর আছে, সত্যি কথা বলতে, গোল গোল আছে। তোমাদের বাড়িতে যে কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা। আর এটার মধ্যে ওটার মধ্যে বড়াটা মেশাবো, দাঁড়াও। আর কি দেবে? দেবো আর সবই মেশানো, শুধু ঘি আর গরম মশলা দিয়ে বড়াটা মিশিয়ে দেবো। এই যে বড়াটা, এই যে দিয়ে দিলাম। একটু নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে না ভালো লাগে। আর এই যে ঘি, তোমরা একটু সাদা তেল? ঘি তোমরা চাইলে একটু বেশি করে দিতেই পারো, কিন্তু বাবির ঘি খাওয়া বারণ, ওই কারণে কম করে দিয়েছি। আর একটু এই গরম মশলা, ব্যাস কমপ্লিট রান্না। এটা একবার ট্রাই করো, আমার দিদার রেসিপি। এবার ঢাকা চাপা দিয়ে যাবে না? তাহলে তো ঘিয়ের গন্ধটা, গরম মশলার গন্ধটা উড়ে যাবে। বন্ধ।